রাধে রাধে, গুড মর্নিং। রিয়ার ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ডেন্টিস্টের কাছে। আগে একদিন গেছিলাম ডেন্টিস্টের কাছে, তো এই দিকটা ক্লিন করেছিল, আর আজ যাব এই দাঁতের এই পাশটা ক্লিন করবে। আর কালকে থেকে শরীরটা ভালো নেই, কালকে ভিডিও বানাইনি, তো আজকে থেকেই আবার ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা চলুন, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মার এখনো কাজ চলছে ডেন্টিস্টের ওখানে, আর আমরা এখন বাইরে কি করব। মার ওখানে থাকবে না, বাইরে খেলা করবে। দেখুন আজ যায় না, আজ যায় না, চলে এসো। চলে এসো ওর মা। আর আমাদের এখানে হয়ে গেলে আমরা একটু এই যে ট্রেডার জোস এখানে যাব, কেন শনিবার দিন একাদশী আছে, কিছু কেনাকাটা করতে হবে। হ্যাঁ চলে এসো, চলে এসো, চলে এসো। গাড়ি আসছে কিন্তু নিচে নামে না মা, গাড়ি আসছে, বকা দেবে, চলে এসো। এই দেখতে পাচ্ছি না কেন, চলে এসো। এই যে চলে আসছে এবার। এটা কি খেলা মা, জানো না? আচ্ছা ঠিক আছে, চলে এসো। আজ আমরা গেছিলাম ডেন্টিস্টের কাছে, আর মেয়েকেও সঙ্গে করে নিয়ে যাওয়া হয়েছিল। আমার মেয়ে যদি ঘুম থেকে না উঠতো তাহলে ওকে বাড়ি রেখে যাওয়া যেত, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর ওকে বাড়ি রাখার কোনো উপায় নেই, ওই জন্য ওকে সঙ্গে করেই নিয়ে যেতে হয়েছিল। কিন্তু ও এক জায়গায় ও বসে থাকবে সেইটুকু সময় ওর নেই, সারাক্ষণ এদিক ওদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে। আপনারা তো ভিডিওতে দেখলেনই। এখানের কাজ মিটে গেছে, চলুন বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা, ডেন্টিস্টের কাছ থেকে এই সবেমাত্র বাড়ি ফিরলাম, আর মানে ঘরে যেতেই ইচ্ছা হচ্ছে না, ঘরের মধ্যে এসি চলছে তো, আর আমার শরীরটাও ভালো নেই, জ্বর জ্বর মতো। তো ঘরে গেলেই এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে ঠান্ডাকালে চলে এসেছি। আমি তো কালকে বেশিরভাগ সময় রান্না বান্না করে এই সোফার মধ্যেই শুয়েছিলাম, বসেছিলাম, এখানেই ভাত খেয়েছি আমি। মানে ঘরের মধ্যে বেশি ঠান্ডা লাগছে, মানে কাঁপছি আমি ঘরের মধ্যে। আর রাত্রিবেলা তো দুটো কম্বল গায়ে দিয়েছি, তবুও মনে হচ্ছে আমার ঠান্ডা লাগছে। আর নিজেই উঠেই গিয়ে যে আর একটা কম্বল নেব সেটাও আবার ইচ্ছা করছে না। তো ওইভাবেই রাত্রিবেলা ঘুমিয়েছিলাম। তারপর সকালবেলা উঠেই তো আবার ডেন্টিস্টের কাছে গেছিলাম। তো ওখান থেকে ফিরলাম। আগের দিন যেরকম এই পাশে যা অবস্থা হয়েছিল ফুলে টুলে, আজকে যিনি আমাকে মানে দেখেছেন, মানে দাঁতটা পরিষ্কার করেছেন, উনি কিন্তু কত ভালো, ওনার হাতের কাজ, আমার একটুও কষ্ট হয়নি, আর অত রক্ত টক্ত বের হয়নি। তো যাই হোক, তো চলুন দেখি। আমার ছেলে বলছি কি, মা আমি ভাত বসাচ্ছি। আমি কালকে রাত্রিবেলা ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো প্রেশার কুকারে ডাল আর আলু সিদ্ধ ভাত। আর মানে ইচ্ছাই করছে না, মাথা এত ভার হয়ে রয়েছে, মাথা সোজা করে বসতেও পারছি না, দাঁড়াতেও পারছি না, মাথা পুরো ভার হয়ে রয়েছে। মাথা কিন্তু ব্যথা করছে না, মাথা এইখানটা মনে হচ্ছে কেউ কিছু চাপিয়ে দিয়েছে। তো ওই জন্য সোনা বললো ভাত বসাবে, আর আমি ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিয়ে ওই ডাল আর আলু সিদ্ধই হবে আজকে দুপুরবেলা। আর অন্য কিছু রান্না করতে ইচ্ছে করছে না। বাগানের সবজি ফ্রিজে আছে অনেক রকমই, কিন্তু শরীর ভালো না লাগলে সত্যিই কিছু করতে ইচ্ছা করে না। এই শরীর খারাপের সময় তখন মার কথা মনে পড়ে। যখন ডেন্টিস্টের কাছে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল মা যদি এখানে থাকতো বেশ ভালো হতো। মাকে সকালবেলা উঠে বলতাম যে মা তুমি রান্না করো, আজ আমার রান্না করতে ইচ্ছা করছে না। আমার হয়তো বলতেও হতো না, মা নিজে থেকেই রান্না করতো। তো যাই হোক, মানে এমন জায়গায় এসে রয়েছি যে শরীর খারাপ হলে যে একটুখানি বাবার বাড়ি যাবো তারও উপায় নেই।
মানে ইচ্ছা করলেও বাবার বাড়ি যেতে পারবো না, সে যাই হয়ে যাক না কেন, শরীরের উপর দিয়ে ঝড়ই বয়ে যাক না কেন, বাবার বাড়ি যাওয়া যাবে না। এরকম জায়গায় আছি, ইচ্ছা করলে বাবার বাড়ি যাওয়া যাবে না কেন, যাওয়া যাবে, কিন্তু মন চাইলে আর যেতে পারবো না। ওই 1-2 বছর পর পর, তার মানে কত যায় বাবার বাড়ি। আমি আসছি আমি ডাল দিয়ে দিই, আমি প্রেসার কুকারে ডাল দিয়ে দিচ্ছি। আমি প্রেসার কুকারের মধ্যে ডাল একেবারেই মানে তেলে নাড়াচাড়া করে একেবারেই ফোড়ন টোড়ন দিয়ে সিদ্ধ করে নেব, দেখি কেমন লাগে। ডাল তো পরে ফোড়ন দিতে হয়, আমি আগে ফোড়ন দিয়েই ডাল ভাজা করেই জল ঢেলে দেবো, দেখি কেমন লাগে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, জামাটা চেঞ্জ করব, তারপরে রান্নাঘরে যাব। বন্ধুরা, কালকে রাত্রিবেলা এই ডালটুকু ভিজিয়ে রেখেছিলাম আজ রান্না করব বলে। তো এই ডালটা ধুয়ে নিয়েছি, এই ডালটা এখন প্রেসার কুকারে দিয়ে রান্না করব। ডালের মধ্যে দিয়ে দেবো চাল কুমড়ো, তো গোটা চাল কুমড়ো লাগবে না, অর্ধেকটা হলেই হয়ে যাবে, ওই জন্য অর্ধেকটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে চাল কুমড়ো দিয়ে ডাল রান্না করেছি, আর এখানে আলু পোস্ত করেছি, বিউলির ডাল আর আলু পোস্ত, আর এখানে ভাত হয়ে গেছে। তো বন্ধুরা, বৃষ্টি শুরু হয়েছে অনেকক্ষণ আগে, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এদিকে বৃষ্টি হচ্ছে আর আমরা এই যে ভাত নিয়ে এসেছি, আলু পোস্ত আর ডাল। তো এখন ভাত খাবো আর এই যে বৃষ্টিটা উপভোগ করব, খুব ভালো লাগছে বাইরের ওয়েদারটা। আর এই বৃষ্টি পড়ার এই শব্দটা আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, তারপর আমরা কিছুক্ষণ বিশ্রাম করলাম। এখন যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে। বন্ধুরা, কিছুক্ষণ আগে যে আমাদের এখানে বৃষ্টি হলো, এখন কিন্তু পরিবেশ দেখে বোঝাই যাচ্ছে না। বাচ্চারা এখন যাচ্ছে কুমনে, আমরা কুমনে চলে এসেছি। তুই চিরুনি নিয়ে আসলি কেন বাড়ি থেকে? খেলা করার জন্য? তোর জুতো পরিনি এখনো? মা পা দাও। বাবা কি বলছে, বাবার কথা শোন। এখানে আমার মেয়ের বয়সে ওরকম ছোট ছোট বাচ্চারাও এখানে পড়তে আসে। ওই যে সামনে একজন যাচ্ছে, ওনারও মেয়ে, দুটোর হাইটই একই রকম। বাবা গেছে না একটুখানি আবদার, বাবার কাছে যত আবদার। বাগানে সবজি হওয়ার পর থেকে আমরা সবজি কিনি না বললেই চলে। তো আজ ইন্ডিয়ান স্টোরে এসেছি, কচুরমুখীগুলো দেখে বেশ ভালো লাগলো। সোনার বাবাকে ওই জন্য বললাম যে কয়েকটা কচুরমুখী নাও, কারণ বাগানের সবজি ছাড়া তো অন্য সবজি তো খাওয়াই হয় না আমাদের। তো এখান থেকে বেছে বেছে কয়েকটা কচুরমুখী নিচ্ছে, যে কারণে আমরা ইন্ডিয়ান স্টোরে এসেছিলাম। তো সেগুলো সব নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমরা আবার যাব হোলফুডে, হোলফুড থেকে জল নিয়ে। ভালো করে ধুয়ে তাকাও, এমন করে ফেলবে। ইন্ডিয়ান স্টোর থেকে চলে এসেছি আমরা হোলফুডে জল নিতে। জল নেওয়ার আগে সোনার বাবা অ্যামাজন থেকে কিছু জিনিস অর্ডার করেছিল, তো সেই জিনিসগুলো যা চেয়েছিল সেগুলো আসেনি, অন্যরকম এসেছে। তো সেই জিনিসগুলো ফেরত দেবে বলে ওখানে লাইনে দাঁড়িয়ে আছে। তারপর যখন ওগুলো ফেরত দেওয়া হয়ে যাবে, তারপর আমরা জল নিয়ে আসতে যাব। আর এখানে যখনই আসি এই কেকগুলো আমি দেখি, এই কেকগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। দেখবেন বন্ধুরা, কিছু কিছু জিনিস আছে খাওয়ার থেকে না দেখতে বেশি ভালো লাগে। আমারও কেক ভালো লাগে, আর যখনই আসি আমি এই খাবারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, জানি আমার মন থেকে বেশ ভালো লাগে। অন্য অন্য সময় জানেন এখানে সিঙ্গারা পাওয়া যায়, সেটাই ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তারপরে দেখছি যে ওখানে সিঙ্গারাটা নেই, ওই জন্যে আর শেয়ার করলাম না। এখান থেকে নিয়ে নেব মিষ্টি আলু। তো এখানে মানে হোলফুডের মিষ্টি আলুর দাম কম, ওই জন্যেই হোলফুড থেকেই নেব। আবার আমরা ইন্ডিয়ান স্টোরে গেছিলাম, ওখানে আবার মিষ্টি আলুর দাম বেশি। তো যাই হোক, এখান থেকেই এখন মিষ্টি আলু নিয়ে নেব। বেশি তো লাগে না মিষ্টি আলু, একটা দুটো নিলেই হয়ে যায়। ওই মাঝে মাঝে আমরা একাদশীতে ব্যবহার করি, বা এমনি কখনো শাকের মধ্যে দিই, বা এমনি ভাজা করে ব্যবহার করি। অনেক দাম, এই দুটোর দাম $7।
তাই আমাদের বাড়ি হচ্ছে বড় বড় এক মাঝে মাঝে আমার খাওয়া হয় না। এগুলো কি পেয়ারা না? হ্যাঁ, রাত পোয়ালেই তো একাদশী, ওই জন্য সোনার বাবাকে বললাম যে এখান থেকে একাদশীর জন্যে কিছু জিনিস নিয়ে নাও, যেরকম অ্যাসপ্যারাগাস, তারপর ওখান থেকে সোনার বাবাকে নিতে বলেছিলাম ব্রোকলি। সকালবেলা সোনার বাবা আপনাদেরকে বলেছিল যে আমরা ডেন্টিস্টের কাছে গেছিলাম, তার সামনেই একটা শপ ছিল, ওখান থেকেই এই জিনিসগুলো নেবে, কিন্তু ডেন্টিস্টের ওখানে কাজ মিটে যাওয়ার পর আর শপে যাওয়া হয়নি, ওই জন্যেই হোল ফুড থেকে এই জিনিসগুলো নেওয়া হচ্ছে। আর এখানকার অ্যাসপ্যারাগাসগুলো অনেকটাই সরু সরু, সেটাই আপনাদেরকে দেখাচ্ছে। তো আমি দেখছিলাম যে ওখানে আরও মোটা মোটা অ্যাসপ্যারাগাস পাওয়া যায় কিনা, কিন্তু আর পাওয়াই যায়নি, ওরকম সরু সরুই পাওয়া যাচ্ছিলো। তো যেরকমই পাওয়া যাচ্ছিলো সেরকমই নিয়ে নিলাম, আর অন্য কোথাও যেতে ইচ্ছা করছে না। এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছে ব্রোকলি। তো আমি সোনার বাবাকে বলছিলাম একটু বেশি সবুজ সবুজ যেগুলো হয় সেগুলো নিতে, কারণ আমি একবার ফেসবুকে কোনো এক ভিডিওতে দেখেছিলাম একজন বলছিল যে ব্রোকলিগুলো যখন বেশি সবুজ সবুজ থাকে সেই ব্রোকলিগুলো নাকি ভালো হয়, ওগুলোই নেওয়া উচিত। তো ওই জন্যেই সোনার বাবাকে বললাম যে একটু সবুজ সবুজ দেখে তুমি ওখান থেকে ব্রোকলিগুলো নাও। হোল ফুড থেকে আর অন্য কিছু বাজার করিনি, তো যেগুলো বাজার করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে মিষ্টি আলু আছে, অ্যাসপ্যারাগাস আছে, আর ওখানে জল নিয়েছি আর ব্রোকলি। তো এগুলো নিয়েই আমরা এখন যাব বাড়িতে। হোল ফুড থেকে আমাদের জল নেওয়া হয়ে গেছে, এবার আমরা গাড়িতে ফিরে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে, তারপরে আমরা এখন বাড়িতে যাব। আর এই ব্যারেলের মুখে হচ্ছে প্লাস্টিক লাগানো আছে, তার কারণ হচ্ছে জল যাতে ছিটকে ছিটকে গাড়ির মধ্যে না পড়ে। ছলকিয়া 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 ছলকিয়া। বাড়ি ফেরার পথে আমরা গেছিলাম একাডেমিতে, ওখানে গেছিলাম আমার মেয়ের স্কুলের জুতো কিনতে, কিন্তু আমার মেয়ের পায়ের সাইজের জুতো পাইনি বলে আর ওখান থেকে কেনা হয়নি, তারপরে বাড়ি চলে এসেছি। বন্ধুরা, আমরা বাজার থেকে বাড়ি আসার পর এই ভেন্ডিগুলো আমাদের বাগান থেকে তুলেছে। হাফ কিলো হবে রিয়া? হ্যাঁ 500। হ্যাঁ, হাফ কিলো কত? হাফ কিলো মানে 500 মিলিগ্রাম। না মানে পাউন্ড কত? পাউন্ড হাফ কিলো মানে তোমার 1.1 পাউন্ড। 1.1 পাউন্ড। রাধে রাধে বন্ধুরা, সকালবেলার দিকে আপনাদেরকে বলেছিলাম যে আমার শরীরটা ভালো নেই, কালকে থেকে জ্বর জ্বর মতন লাগছে, কিন্তু এখন আমার শরীরটা বেশ ভালো। এখন আর সেই মানে খুব দুর্বল বা জ্বর জ্বর লাগছে এরকম কোনো মানে আমার মধ্যে নেই, এখন আমি ঠিকঠাকই আছি। আর আজকে সবাই রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ছেলে আর ছেলের বাবা খেয়েছে ব্রেড, আর একটুখানি ভাত ছিল মেয়েকে খাওয়াচ্ছিলাম, তো ও যে যতটুকু না খেয়েছে ততটুকু ভাত আমি খেয়ে নিয়েছি। আর আজ সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, তার কারণ হচ্ছে কালকে হচ্ছে সোনাকে নিয়ে স্কুলে যেতে হবে। কালকে হচ্ছে 7 তারিখ, তো কালকে মানে আমার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। ওর যে সাপ্লাইজ আছে যেগুলো আপনাদেরকে দেখিয়েছি বক্সের মধ্যে, ওগুলো কালকে দিয়ে আসতে যাব। আর ও কোন ক্লাসে পড়াশুনো করবে সেগুলোই হচ্ছে কালকে দেখতে যাওয়ার পালা। তো কাল হচ্ছে যাব সোনার স্কুলে। আমার মেয়ের স্কুল খুলতে এখনও প্রায় 2 সপ্তাহ মতো বাকি আছে, তো ওই জন্যে মেয়ের এখনও 2 সপ্তাহ পরে স্কুল খুলবে। আর আজকে গেছিলাম মেয়ের জন্য জুতো কিনতে, কিন্তু মেয়ের পায়ের সাইজের জুতো আর পেলামই না। ওদের স্কুলের জুতো লাগবে পুরো কালো, একটু সাদা হলেও হবে না। তো কালো জুতো আছে, কিন্তু আমার মেয়ের পায়ের সাইজের জুতো পাওয়া যাচ্ছে না। সোনার বাবা বলল যে অন্য কোথাও তুমি যদি যাও তাহলে সেখান থেকে নিয়ে এসো। আর আমি এখন কোথায় আছি বলুন তো? আমি এখন আছি আমার যেখানে জামা কাপড় থাকে, তো সে ক্লজেটের মধ্যেই এসে আপনাদের সঙ্গে কথা বলছি। তার কারণ হচ্ছে মেয়ে আজ মেয়ের বাবার কাছে শুয়েছে, আর ছেলে হচ্ছে আমি যে ঘরে ঘুমাই সেই ঘরেই ঘুমিয়েছে। তো ওর সামনে আমি কথা বলতে চাই না, কারণ আজকে একটু তাড়াতাড়ি ও শুয়ে পড়েছে। ওর যদি আবার ঘুম ভেঙে যায়, কালকে আবার খুব সকাল সকাল উঠে স্কুলে যেতে হবে, আমিও যাব, যেহেতু প্রথম দিন সবাই বাবা মার সঙ্গে যায়। আর আমি যদি আমার ছেলের সঙ্গে স্কুলে না যাই তাহলে ওর খারাপ লাগবে।
ওই জন্যে সোনার বাবাও যাবে, আমিও যাব। আর আমার মেয়েকে আর কোথায় রেখে যাব, ওই জন্য মেয়েকেও সঙ্গে করে নিয়ে যাব। 9:30টার মধ্যে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে সবাই শুয়েও পড়েছে। স্কুল হলে এরকম হয়, 9টা 9:30টার মধ্যে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি। মানে আমরা বলতে বাচ্চা কাচ্চাগুলো শুয়ে পড়ে, আর আমার সংসারের তো কাজ থাকেই, সেগুলো কমপ্লিট করে তারপরে আমি শুতে আসি। তারপরে শুয়ে শুয়ে ওরা ঘুমিয়ে পড়লে আমি একটু এডিট করি, তারপরে আমার ঘুম। তো আশেপাশে এই যে আমার মেয়ের জামা টামা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কালকে সোনার স্কুলে যাব, যদি ওদের ক্লাসরুমের মধ্যে ভিডিও করা যায় তাহলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো বাই বাই, রাধে রাধে, দেখা হবে একটা নতুন ভিডিওতে।